2024 5ই আগস্ট অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম এই দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করব, ইসলামী শক্তি উত্থান হবে, মানবতা মুক্তি পাবে। সেই লক্ষ্য আশা নিয়ে যখন আমরা সমঝোতার ভিতরে ছিলাম, একটা সারাও জেগেছিল। কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এই স্লোগানটাকে তারা তাদের নেতৃত্ব নিয়ে এখন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার পরিবর্তে প্রচলিত আইনের মাধ্যমেই নাকি দেশ চালাবে। শুধু তাই নয়, তারা যে আচরণগুলো করছে আমরা সেটা দেখেছি। আমরা তাদেরকে আর বেশি কথা লম্বা বলতে চাই না। আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে দোকানের স্বর্ণের সাইনবোর্ড লাগানো যদি থাকে আর ভিতরে স্বর্ণ না থাকে, ওটা ধোঁকাবাজ বলা হয়। আমরা সাইনবোর্ড লাগাবো ইসলাম আর ভিতরে থাকবে অনিসলাম, এটা ধোঁকাবাজ। আর আমরা অন্যান্য নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হওয়া আমরা দেখেছি। আর আমরা ধোঁকায় পড়ে আর আমাদের এই দেশকে, এই সুন্দর দেশকে আর নষ্ট করতে চাই না। আর মায়ের কোল আর সন্তান হারা সেটা আমরা দেখতে চাই না। মা যখন বলেছিল যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না, সেই মায়ের করুণ শব্দ আমরা আর শুনতে চাই না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে ইসলামের পক্ষে একটাই বাক্স রয়েছে। আমরা যে বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, সেই বাক্সটা এখন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স, হাত পাখা প্রতীকের বাক্স। কি আমার কথার ভিতরে কোনো বসতে অসুবিধা আছে? তা যারা ইসলামকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, যারা মানুষকে ভালোবাসেন, আমি তাদের পূজার আহ্বান জানাবো। আদিতমারি এই অঞ্চলটা, বিশেষ করে আমি আগে পরে অনেক এসেছি, আমার এই অঞ্চলের আমার ভাইরা মা বোনেরা ইসলামের প্রতি তাদের অনেক আন্তরিকতা, অনেক দরদ, অনেক তাদের ব্যথা, এবং তারা ইসলামকে আন্তরিকভাবে ভালো জানে। সেই হিসাবে ইসলামের পক্ষে প্রার্থী আপনাদেরই সন্তান মুফতি মাহফুজ, আপনারা তাকে চেনেন না? এখন নির্বাচনের কিন্তু বেশি সময় নাই। আমাদের রুটিনকে পরিবর্তন করব। আগের যে নিয়মে চলতো ওরকম নিয়ম এখন হবে না। এখন দিন নাই, রাতও নাই। আমরা আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদেরকে দাওয়াত পৌঁছাবো, যেন আমরা দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী নীতি আদর্শকে বিজয়ের জন্য যদি আমরা চেষ্টা করতে পারি, আমার হিন্দু দাদুরা সহ সকলকে আমরা বলবো, আপনার ইতিহাস পড়ে দেখেন, যখন নাকি স্বাধীনতার সময় হিন্দুর অসুবিধায় পড়েছিল, তখন কিন্তু আশ্রয় নিয়েছিল আমাদের বাড়িতে চরমনাই মাদ্রাসাতে। ইতিহাস পড়ে দেখেন, চরমনাই হিন্দুরা দেখবে অকপটে তারা কিন্তু পরিষ্কার ভাবে মাইকের সামনে বলতেছে যে আমরা অনেক শান্তিতে আছি এবং আমরা হাত পাখাকেই ভোট দেব। শোনেন নাই? আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, যখন নাকি তাদের বিভিন্ন নির্যাতন চলছিল, তখন কিন্তু আওয়ামী লীগের লোকেরা আশ্রয় স্থল হিসাবে জায়গা নিয়েছিল চরমনাইতে। বিএনপি ভাইদেরকে বলবো, তারা যখন বিপদে পড়েছিল তখন তারা শান্তির জন্য জায়গা নিয়েছিল চরমনাইতে। আর আপনারা 5ই আগস্ট 2024 আপনারা দেখেছেন, যখন দেশ গণ অভ্যুত্থান হলো, তখন আমরাও কিন্তু সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত হেফাজতের জন্য আমরা পাহারাদারের দায়িত্ব পালন করেছিলাম। সেই হিসেবে আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা যদি নামার মতো নামতে পারি আর যদি আমরা করার মতো করতে পারি, আজকে যারা নাকি বিভিন্ন মিথ্যা প্রচারণা করছে, আল্লাহর রহমতে মিথ্যা মিথ্যাই, সত্য সত্য। মিথ্যার মাধ্যমে সত্যকে কখনোই পরাজিত করতে পারবে না। এই কেমন দল মিথ্যা বলে? এই কেমন দল? যদি আজকে এই দিনকে রাত্র বানায়, রাত্রকে দিন বানায়, ওরা আমাদের সাথে যেরকম ধোঁকাবাজি করে, ওরা জনগণের সামনে জনগণের সাথে ওরা ধোঁকাবাজ করবে। এই জন্য বাস্তবতা। এই জন্য আজকে থেকে আমরা হাত পাখা প্রতি আমার মাহবুব
তারিখে বিজয়ের জন্য, আমরা হাত পাখা প্রতীকে বিজয় করার জন্য কে কে চেষ্টা করতে রাজি থাকবেন? নামার মতো নামবো তো? আল্লাহ আপনার তৌফিক দান করেন। আমি হাত পাখা শান্তি প্রতীক আমি মুফতি মাহফুজের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন 12 ফেব্রুয়ারি এই নির্বাচনে হাত পাখাকে যেন আল্লাহ বিজয় করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ